সুপ্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের আজকে স্বাগত। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর 2.3-এর 11 নম্বর অঙ্কটি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। এরূপ 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? এটাই হলো আমাদের সমস্যা। আজকে 11 নম্বর অঙ্কটি আমি তোমাদের চলো আমরা সমাধান কিভাবে করা যায় একটু লক্ষ্য করি। দেখো, আমি চাইছি হচ্ছে এখানে দিন চেয়েছে, দিনটা আমি ওইদিকে নিয়ে যাব। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল তোলে বা উঠাতে পারে 6 দিনে। তাহলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল তোলে 6 দিনে। তাহলে একজন শ্রমিক একজন শ্রমিক, এটা বের করি আগে। একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে, তাহলে বেশি লাগবে দিন। কারণ এখানে 5 জন ছিল, এখানে 8 জন। বিঘা ঠিকই আছে, সেই জন্যে জন বেশি লাগতেছে। বেশি লাগলে গুণন হয়, এতে 6 গুণন 5। আবার দেখো, একজন শ্রমিক এবার যদি 1 বিঘা কমে দেই, 1 বিঘা জমির ফসল তোলে, তাহলে জনও কম হচ্ছে, বিঘা জমির পরিমাণও কম হলে দিন কমে যাবে। দেখো, আমি ভাগ দিছি, যার নিচে 1 সেটা আসি ভাগ হারে করছে। আবার দেখো, এখানে আমি জন বাড়ে দিলাম 25 জনে। 25 জন শ্রমিক 1 বিঘা জমি যদি করে, তাহলে দিন আরও কমে যাবে। এখানে দেখো, তাইলে তো কমে গেলে ভাগ হবে। 1-এর নিচে দেখো 25 আসছে, তাই 25টাই ভাগ হবে। এই 8 নিচে আসলো, 6 গুণন 5 বাই 8 গুণন 25। এবার দেখো, 25 বিঘা জমি 25 জন শ্রমিক 20 বিঘা জমি যদি ফসল তোলে, এখন দেখো বিঘাটা বেড়ে গেল, জন ঠিকই আছে 25, বিঘা বেড়ে গেল, তখন দিনও বেড়ে যাবে। তাইলে কি হবে? গুণ হবে। 6 গুণন 5 গুণন এই যে 20 বাই 8 গুণন 25। দেখো, কাটবা এইভাবে। প্রথমে দেখো, এই 5 দিয়ে এই 25 কাটবা, তাহলে কি হয়? 5 5 25। এই 5 দিয়ে এই 20 কাটবা, 4 5 20। এই 4 দিয়ে এই 8কে কাটবা, 4 2 8, 2। এই 2 দিয়ে এই 6কে কাটবা, 3 3 2 6। তাহলে আর কিছুই থাকছে না 3 ছাড়া উপরে, তাহলে 3 দিনে। এখানে দেখো, উত্তর হচ্ছে 3 দিনে। এইভাবে অঙ্কটি করতে হবে। আল্লাহ হাফেজ।